তোমার জুতো বাইরে তো, বললাম ব্যাগটা দে আমায়, দিয়ে তারপরে নিবি। রাতুল নতুন জামা প্যান্ট পরে ফেলেছে, অনেক টাইম। বাবা এ বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, হাতটা দে, বাঁ হাতটা, বাঁ হাতটা। ভালোভাবে থাকবে। ফোনটা নিলি তো? বাই বেটা। পড়া করিস না, পড়তে যা, ভালো থাকবি। এখানে আজকে রান্না হয়েছে মাছের ঝোল। রাতুলের খাওয়া হয়ে গেছে, ঘড়ির কাঁটা 1টার ঘরে। রাতুল পড়তে গেছিল। ভাত, আর এখানে রয়েছে না উচ্ছে ভাজা, আর এখানে আগের দিনের চাটনি। পড়তে গেছিল, ও কিছু খেয়ে যায়নি, তো বাড়ি আসার পরে আমি বললাম তুই একেবারে ভাতই খেয়ে নে। কতদিন পর আমি নখে নেল পলিশ লাগালাম, আংটিটা পরলাম, সেই হাত পুড়ে গেছে, তবে থেকে আমার হাত ফাঁকা। মুচটা বোঝার উপায় নেই টেবিলে। তো যাই হোক, আমার এইরকম উলিখেপির মতো অবস্থা হলে কি হবে? আমি চুলটা শুকাইনি বলে শুকাচ্ছি। সকাল থেকে এত ঝমঝমে বৃষ্টি, আর এখন দেখো উজ্জ্বল আকাশ হয়ে গেছে। এই শাড়িটা পরে যাবো বলে বার করলাম ঠিকই, কিন্তু এখন আর মন চাইছে না। এখন মনে হচ্ছে একটা অন্য শাড়ি নিয়ে আসি পরি। কারণ আজকে আমি যাব, আমার মেজ পিসিমার শরীরটা খুব খারাপ, মেজ পিসিমাকে দেখতে যাব। তো সেই অভিসন্ধি ছিল সকাল থেকে মনে, কিন্তু মানে ছেলের বাবার কাজের ব্যস্ততাও বেড়ে গেছে, আবার আকাশের দুর্যোগও। তো সব মিলিয়ে মিশিয়ে এতক্ষণ অবধি ঠিক ছিল না, মনটা ভারাক্রান্ত হয়েই সেই সকালে তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো এখন আবার বড়মশাই ফোন করে বললেন টুম্পা যাওয়া হবে, তাই আবারও ফোন করলাম। বাবের বাড়িও যাবো, ঘুরে আসবো, চলো সঙ্গে থাকো। এই শাড়িটা খুলতে বসেছিলাম, কিন্তু এটা আমি পরবো না, অন্য একটা শাড়ি নিয়ে আসি, চলো। বেশ ভালো, স্মেলটা বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এটার ইয়েটা করি, এটা রেডি হয়ে গেছি, চললাম পিসিকে দেখতে। জুতো হাত করলাম, হাত ধুয়ে আসি, না হলে কোন সময় কোন ঠাকুরতলা দিয়ে যাব, প্রণাম করব। সর্বোপরি আমি বাড়িতে মায়ের এখান দিয়েই যাব প্রণাম করব, তখন অসুবিধায় পড়ব। চলো, এখন বাজছে 2:45। ওকে ওই ব্যাগ দুটো কই? তাহলে ব্যাগে নিয়ে নেবে। এই যে নতুন গেঞ্জিটা পরে যাবো, তাকাও আমার দিকে। আসছে তো দাদু, ব্যাগে নিয়ে না নিয়ে বোতল দুটো তখন। টাটা 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 দে। বাই নুনি। ওই জলের মধ্যে ধর ব্যাংক একটা সেলফ করতে হয়েছে, আজকে ছুটির দিন ছিল, বার দিয়ে আছে। ইয়েটা হ্যাঁ রে, বুঝতে পেরেছি।
এই ব্রিজটা কিন্তু দেখতে সুন্দর না? ভালো না না ওঠো ঠিক আছে রাখো এখন পরে কথা বলছি তোমার সাথে আস্তে ধরো না আমার হাতটা। ভালো আছে হ্যাঁ হ্যাঁ তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ এই দুটো কোনটা কোনটা যেটা গিফটটা একটা মারা আছে ওইটা পিসির বাড়িতে, আচ্ছা আর যেটা ফাঁস দেওয়া আছে ওইটা আমাদের। তুমি যে থপ করে ফেললে ওটা আর আসতে আছে কিনা আমার সন্দেহ আছে। এইটা তুমি তোমার কাছে রাখো না, আমি ব্যাগে নিয়ে আর নেব। বলো না আমরাও বেরিয়েছি ওই রকম টাইম। 3:05 আমরা তো যাই তুমি যখন এদিকে বাবু ফোন করেছে ওদিকে তুমিও ফোন করেছো। হ্যাঁ একসঙ্গে ফোন করেছি সেই দাঁড়িয়ে করলাম। আমার তখন কাপড়টাই পরতে ছিল আর আর এইটা কোনটা? এটা হ্যাঁ এটা কোন ফেলবো না মা কোথায় বাথরুমে হ্যাঁ বুঝে বলতে দেখা করে শুয়ে দিতে বাথরুমে এসো উপর দিকে এসো একসঙ্গে এলাম। আমার ভাইজির সঙ্গে আমার ভাইজির সঙ্গেই তো না হাত নিয়ে সবাই আসে। মুখটা যেন খাওয়াচ্ছে সেটা ধরে দুটোই ধরা পড়ে আচ্ছা ঠিক আছে, একটু একটু খাও, আমি খাইয়ে দিই। করো হ্যাঁ খাও খাও। আমি হাতে করে খাইয়ে দেবো, হাতে করে খাইয়ে দেবো। তুমি আমার ব্যাগটা ধরো। ও মা একটা গ্লাসে জল দেবে তো মা। না। ও মা একটা গ্লাসে জল নিয়ে এসো। কপালে থাকলে মানুষের সাথে দেখা হবে। হ্যাঁ ভালো আছে তাহলে ভাবো সেই বিয়েতে দেখেছে কি জেঠু ভালো আছে তো? জেঠু ভালো আছে, আমরা সকাল দিয়ে ভালো আছো? চিনতে পারছো না? চিনতে পেরেছ? হ্যাঁ দেখো তোমাকে চিনতে না পারলে হবে, এইটাই বলতে চাইলো। আ করো আ করো। দিদিরা আমি কেমন ছিল আছে বলো, বলো? গোছানো বাগানো। ও দাদা ভাই দিদি আমার কিছু দিতে দিল না, মাইমা কিছু দিতে দিল না। আবার আসবো তোমার বাড়ি আবার যা আসবে না এই তো প্রথম না না কোথায় প্রথম কতবার এলাম না 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 এই আমার বিয়ে তোমার ছেলেরা ননদের বিয়ে এসেছি ছোট ননদের বিয়ে বড় ননদ আমার আগে হয়েছে ছোট ননদের বিয়ে ভাত ছিল একটা মিষ্টি খাওয়া যায়, ফলটা কাটবো না 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 দাও গো, দাও গো, দাও। ওই একটা প্লেটে দাও। না না দাও গো, বারণ করতে দিতে হবে হবে তো আমাকে দিতে দিতে। তুমি না, আমি বলি শোনো রিনা, আমি বলি শোনো। ওই তুমি এখানে আসো, দুটো প্লেট দাও, ওই দাদাকে একটা দাও, আর একটা প্লেটে আমাদের দাও। আমরা সবাই একটা একটা নেবো। ভাত খেয়ে বেরিয়েছি জানো তো। অল্প 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 খবর পাই ওই যে যাও বিদ্যুতি কেমন আছে? আচ্ছা সবাই মোটামুটি আছে কতদিন দেখা হয় না, দেখলে চিনতে পারবো। হ্যাঁ এই রাস্তায় আবার কবে থেকে নামবে? প্রায় 2 বছর হলো। হ্যাঁ ও বেশি ভালো আমার লাগছে, সেটা মনে হয় না। ভালো লাগছে মিষ্টিটা খেতে। দাদাও তো যায়।
দাদাও যাবে এমনি সব কাপড় আমার এরকম আর কি না পছন্দ করবে যাই কোনো বাজার সমাজ থেকে যাবো আমি খাবো অরিনা দিচ্ছে দেখো তুই খাবি না তুই খাবি না তুই খা আমার মা কোথায় ওই ঘরে আছে ওই তো বলছি আমরা এই ছেলেকে বেশি ভালো থাকে এত কিছু ছোট যে আবার জামাই এসছে তা জামাই এসছে তো জামাইকে যত্ন করতে হবে তো আমার এই পিসি জানেন দাদা এত ছুটে কাজ করতো আর এত গোছানো এত পরিষ্কার মানে কি বলবো আমার বাপের বাড়ি থেকে আমাদের বাড়িতে গিয়ে পুজো আজায় একা হাতে এই খেতে দিচ্ছে বাসন ধুচ্ছে পুজো আজায় মানে একদম ছুটে বেড়াতো বলেছিলাম ঠিকই না বলো কত জ্ঞান সবার জন্য খুব বুদ্ধি ছিল আমার এই পিসির আর এত বোঝানো হিসেবেই কোথায় ডাক্তার খাও দেখাচ্ছি? এইটা। ডাক্তার কোথায় তোমার দেখাচ্ছি? জন্যই তো এনেছি, খাও। হ্যাঁ বলছি আর কেউ এসছে নাকি? ডাক্তার কোথায় দেখাচ্ছে? অনেক জায়গায় দেখানো না না হচ্ছে। নতুন করে আর কোনো এবার গাড়ি ফাড়ি নার্ভের এসছে কিনা সমস্যা জিজ্ঞেস থেকে এই করলাম। সমস্যাটার উদ্ধার হবে। বর্ধমানে দেবযানীকে দেখাতে পারে একবার নার্ভের জন্য। নার্ভের সমস্যা আমি যখন এর আগে ঠিক আছে। লাস্ট দেখেছি তখন অনেক সুস্থ ছিল পিসি। আমার বাপের বাড়িতে লাস্ট দেখেছি। এর আগের বার তার আগের বার পুজোয় মনে হয়। এর আগের বার পুজোয় যাই না, না। এবার না মা করো তার আগে আস্তে আস্তে খাও। জল খাবে, বেশি জল খাবে একটু, তাহলে মিষ্টিটা খেয়ে নাও, দিয়ে জলটা খাবে। নিতে পারছি না, করছি না। ওই প্রথমে যে মিষ্টিটা দিলাম এটা আরেকটা আনবো? না 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইটুকুই খাও। কতজন আসছে আমাদের নাম যদি করছে তো অনেক সবাই নিয়ে আসছে এটা ওটা একটু আসছে আমার বাড়ি আমাদের নিজেদের নিয়ে আসছে, বলতে চাইছে সবাই নিয়ে আসছে এটা ওটা খাচ্ছি। আ করো আ করো। আমার পিসিরা সবাই মানে কাজকর্ম সব দিক থেকে এক্সপার্ট, কিন্তু একে একে সব বসে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে। সবাইকে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে শরীরে, এই পিসি একেবারে বসে গেছে। আ করো, এটা খাও, আ করো। একটু জল খাবে? জলটা খাও, জলটা খাও। ঘরের ওই দিক দিয়েও নেই আছে আছে, তুমি আ করো। পিসিকে পুরোটা ভালো করে নেবেন, হ্যাঁ দাদা। সবটা নিয়ে রিঙ্কু ঝুমা সবাই এসেছিল তো পুজোয়। কে বললো সেটা? হ্যাঁ ঠিক আছে, আ করো। খাও, এইটাও খাও, একটা খাও। এক ঘন্টা লাগবে আ করো। আমাদের বেরোতেই 1 ঘন্টা লাগবে দাঁড়াও, বেশি লাগবে এত খাবো না 2 পিস দেন 2 পিস নিন না দাদা, না। এইটুকু নিন অল্প সব একটা একটা করে দিয়েছি আর দিয়েছো আমি ওইখান থেকে নিই এই তো বেশি হয়েছে না
ওই তো দিয়েছে ওদের সবাইকে, রিনা দিয়ে গেল। ওই দেখো জামাইদের সব মিষ্টি দিয়েছে, দেখেছো? না আ করো, আ করো, আ। আমার কাছে থাকলো, সারা জীবন রেখে দেবো। হ্যাঁ, পিসা মশাইকে ডাকতে গেল টুটু, আসছে। সরো সরো। এই যে আমার পিসি। এই যে দাদাকে আদর করো, পিঠে হাত বুলোচ্ছে। তোমার বাকি দাদারাও দেখবে এটা। এই তো দেখো পিসির মুখটা, এতে দেখো কত সুন্দর আসছে। থাকতে বলো দাদাকে, থাকতে বলো। ভাইয়ের সাথে তো নিতেই হবে। আসছে বললো তো, বলেছিস? ভাই এত লম্বা, ভাইকে নিতে গেলে আমি অর্ধেক বাদ চলে যাবো, তাই না রিনা বলো? রিনা এখানে আসো। ভিডিও চান্স হবে না না, আমি নেই হতে। বলছি ভাই এত লম্বা, ভাইকে নিতে গেলে আমি বাদ চলে যাবো। আমাকে বলো না, ও ভাগ্য ভালো। ভাইয়ের বউ দাঁড়া হচ্ছে, তুমি নিজে করলে হবে? তুমি এত সেজে গুজে আর আমি এরকম করে হবে? আমি তোমার বাড়ি তুমি তাহলে ফোন করলে তাহলে আমি তো একটু ভালো করে মেকআপ করতাম। তুমি যখন আমার বাড়িতে যাবে তখন মনে হবে কে ঝাড় দিচ্ছে, চিনতে পারবে না, তাই না টুটুল বল? তুমি 7টা 6:30টার মধ্যে আমাকে তো ঢুকতে হবে যেভাবেই হোক। সেটা বলছি না, তাহলে আমার এই জায়গাটায় নামার খুব ইচ্ছে ছিল, তোমাদের জন্য তাহলে হলো না, সেটা আলাদা তুমি ব্যাপার। তাহলে ওখানে লেট করলে হবে না। না রে না না, এখন কটা বাজছে? 6টা বাজছে। চলো। খোলা থাকবে না, চলো এসো। তোমরা যারা যারা খাচ্ছ তাদের ভাগে একটা করে কম হবে। কি কি পাওয়া যাচ্ছে? যেগুলো ভালো সবই নাও একটু একটু করে। দেবকী কিন্তু চপ ভালোবাসে, ওর জন্য একটু বেশি নিতে হবে। দাও তো দেখি মুখে। হ্যাঁ গরম, কিন্তু ঠান্ডা হলেই টান হয়ে যাবে মনে হচ্ছে। না না, আরো খাচ্ছে না। পেঁয়াজি দেখতে পারো। দাও চপটাই হোক 20 টাকা। কিন্তু ডালের এইটা আমার তো খুব কটকটি লাগছে। হবে হাত দুটো দাও, এটা খাও, সেই কটকটি ভাজার মতো। চপটা একটু ভালো করে কড়া করে ভাজবে না। বাবা শোনো না, বাবা ফুলুরি খেতে ভালোবাসে, ফুলুরি এই তো এই দুটো গরম করে দিলেই কেন আর খেলে নাও না। না গোবিন্দ বাড়ি গেছে, গোবিন্দের বললে বলে গল্প খায়, তাহলে যখন সারা আর একটা বেড়ে দেবো, 3-4টে চপ দেবো, একটা দেবো, আরে 4টে দিল। আরে বাবা খেয়েছে, কিন্তু বাবার ভাগেরটা বাবার খাওয়া হয়ে গেছে। না গো, দেরি হবে না, ও খালি দেবকী খেতে পাবে না করে ব্যস্ত।
আমি একটু বাইরে এসেছি বাস। হ্যাঁ কাজ করছো তো আর কি। ওই ঘুরে দাও না একটু। না না নিজে নিজে। পাচ্ছি না, ভালো। ধরো কোনটা। আমার বাবাকে দেখো, আঙুলে দেখো, আঙুলে। ওই ব্যাগটা দিতে গেলে এইখানে লাইটটা কি কম দেখ, আর এটা জোর কম। এটা এখানটা আসছে বলে থাকতে বলেনি। মুড়ি খাইলো একসঙ্গে, এই মুড়ি টুড়ি খাইয়ে আবার কি এরা শাশুড়ি বয়ে চুক্তি করে আর বাড়ি দিচ্ছে, আমার কাছে এসে একবার দেবো কি ওই পাঁচটা ভাড়া। আসল বাড়িতে এইবার যাবে। তারপরে গিয়ে তার ধাঁধা ধার হ্যাঁ চ এই জিনিসপত্র যা নিয়ে যাবো, খাবার কিনে নিয়ে গোছাতে যে কি কষ্ট হয়। কালকে খাবার তরকা এনেছি একটু আছে, আর রুটি নিয়ে যাবো। এই জিনিসপত্র কি গোছাতে কিরম হ্যাপা বলো দেখিনি, খুব বিরক্ত লাগে। ওই দেখো, ওই দেখ ব্যাগটা নিচ্ছে, এবার বলছে টাটা বাই বাই। আবার কি আবার 17 তারিখে বিকেলে চলে আসবো, 18 তারিখে হ্যাঁ সেটা 7। এগুলো ব্যাগে ভরে দাও, ব্যাগে দিয়ে দাও। চলে চল বাড়ি যাবো 32। মারতে হবে না, না আমি নেবো না। বাপা না তো চিন্তা করো, এটা তো আমাদের তুমি তোমার পকেটেই রাখো এখন। আসছি, হ্যাঁ এসো মাটা আমার ঘেমে গেল। সাবধানে যাইও আর ইয়ে করিও, বাড়ি পৌঁছে গিয়ে হ্যাঁ বলো না, এই জাস্ট বেরোলাম। হ্যাঁ গো ও হবে ও ভাববে হয়তো যে অনেকক্ষণ বেরিয়েছে। বললাম তো এখন কটা বাজলো গো? 7টা। হ্যাঁ হ্যাঁ কটা বাজলো? 7টা। তোমায় যে তোমার শালাবাবু বললো এক্ষুনি আসছি। ওই আসছি। আগে বলেছিলাম ওই জন্য। আর বন্ধুরা দেখো, রাস্তায় এসে ও নুন কিনতে গেল, নুন একেবারে বাড়ন্ত। তো যাই হোক, রাস্তার ধারে চপ দেখে আবার দুটো চপ খাওয়ালো। তো চলো, ওই যে এবার এই দোকানটা থেকে নুনটা নিয়ে আসছে, কারণ রাত পোহালে ঘরে এসে নুন ছাড়া কোনো কাজ হবে না বন্ধুরা। তাই ও বললো একেবারে নুনটা নিয়ে নিই, নাহলে তো সেই বাজার থেকে দিতে আসতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। কিন্তু আজকের ব্লগটা আমার কাছে অত্যন্ত মূল্যবান একটা ব্লগ হয়ে থাকবে সারা জীবন। তাহলে আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট। গুড নাইট। হ্যাঁ সব ভালো।